রোড জংশনে আমি সৌমিত্র আবারও চলে এসেছি আপনাদের সামনে। আর আজ চলতে চলতে হঠাৎ থেমে গেলাম কেন, চলুন দেখি। আজ কিন্তু আমরা জলপাইগুড়ির একটি জায়গায় একটি রাস্তায় চলে এসেছি। কোন রাস্তা, কি নাম সেই রাস্তার বলবো আপনাদের। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন থেমে গেলাম না, একটা স্মেল আসছে, গন্ধ। কিসের গন্ধ? শীতকালে যে বাড়ি বাড়ি থেকে পিঠের গন্ধ পাওয়া যায় না, সেই ঠিক পিঠের গন্ধ কিন্তু আমাদের সামনে চলে এসছে। এবং সেই কারণেই আমরা থেমে গিয়েছি যে আরে পিঠের গন্ধ, তাহলে তো দেখতেই হয়। তো চলুন আপনাদের দেখাবো আমরা সেই পিঠে। এখানে কিন্তু বিক্রি হচ্ছে বা ভাজছেন এক মহিলা, আপনারা দেখতে পাচ্ছেন। সেই মহিলা কিন্তু মালপোয়া ভাজছেন, আপনারা দেখছেন সেই মালপোয়া ভাজছেন। এবং পাশাপাশি আপনাদের দেখাচ্ছি সেই মালপোয়া নেওয়ার জন্য কিন্তু মানুষজন অপেক্ষা করেন। আমরা শুনে নেব সেই মহিলার থেকে যে কত মালপোয়া উনি ভাজেন এবং আরো কি কি ভাজেন। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি রোড জংশনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন শীত চলে এলো বলে, আর শীতের প্রিয় খাবার কিন্তু এই পিঠে পুলি। আর সেই পিঠে পুলি কিন্তু এখনই শুরু হয়ে গেছে, এখনই বিক্রি হওয়া শুরু হয়েছে। আমরা এই যে জায়গাটার কথা বললাম, এই জায়গাটার নাম মাহুতপাড়া। আমরা মাহুতপাড়ায় কিন্তু এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে মালপোয়া বিক্রি হচ্ছে, সাথে রয়েছে আরো ভাজাভুজি, যেমন আলুর চপ, পাকোড়া, এরকম অনেক কিছু রয়েছে। তবে হ্যাঁ, ঝাল খেতে খেতে একটু মিষ্টি মুখ নিশ্চয়ই দরকার। তাহলে সেই ঝালের সাথে কিন্তু আমরা যদি দেখি, এখানে কিন্তু পাকোড়াও রয়েছে, নানান রকম পাকোড়া, চপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে যদি একটু মুখে টেস্ট আনতে হয়, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সেই পিঠে, সেই মিষ্টি পিঠে। এবং আমরা এই মুহূর্তে কথা বলে নেব ওনার সাথে যে উনি কি কি বিক্রি করেন, কি কি আইটেম উনি রাখেন। মালপোয়া তো রয়েছেই, সাথে কিন্তু রয়েছে নানান রকম সুস্বাদু পাকোড়া, চপ, এই সব কিছু এখানে রয়েছে। সেই দৃশ্য আপনাদের রোড জংশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। চালের গুঁড়ো রয়েছে, কারণ উনি এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু বানাবেন ভাপা পিঠে। আমরা দেখছি এখানে কিন্তু জল গরম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই জল গরম হচ্ছে। এই সেই ফুটো যেখান দিয়ে কিন্তু ভাপা পিঠেটা বানানো হয়, এখানে বাটি দিয়ে বানানো হয়। আমরা ওনাকে বলবো একটু দেখাতে যে কিভাবে এটাকে তৈরি করা হয়, আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আবারও বলছি, শীত আসন্ন, সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির মাহুতপাড়ায় কিন্তু পাওয়া যাচ্ছে নানান রকম পিঠে। এখন অবশ্য রয়েছে মালপোয়া এবং ভাপা পিঠে, এবং পরবর্তীতে পাটিসাপটা থেকে আরম্ভ করে সব পিঠেই কিন্তু এই মাহুতপাড়ায় পাওয়া যাবে। কি নাম আপনার? মনোহরা বেগম। আপনি কি কি বিক্রি করেন এখানে? এখানে আমি ডালের পকোড়া, তারপরে ব্রেডের পকোড়া, আলুর চপ, ডিমের চপ, চিকেন চপও হয়, আজকে হয়নি। তারপরে মালপোয়া, ভাপা পিঠা, আবার অনেক রকমের পিঠা অর্ডার করলে পাওয়া যায়। এই পিঠেগুলো আপনি কত করে বিক্রি করছেন? 5 টাকা পিস। মানে মালপোয়াও 5 টাকা পিস, আবার ভাপা পিঠা সবই 5 টাকায় পিস। মাত্র 5 টাকা। সেই 5 টাকার বিনিময়ে কিন্তু আপনি এখানে এলে পাচ্ছেন পিঠে, এবং পাশাপাশি ঝাল খাওয়ার নানান রকম কিছু রয়েছে। আপনারা দেখছেন সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং উনি কিন্তু সেই পিঠে ভাজতে ব্যস্ত। এই মুহূর্তে আমরা কিন্তু একজন খাদ্য রসিককে পেয়ে গেছি, উনি কিন্তু মালপোয়া খাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এই সময়ে দাঁড়িয়ে, শীত আসন্ন, এখনো আসেনি, সে জায়গায় দাঁড়িয়ে মালপোয়া, মানে যেটা আমরা শীতের সময় খাই। কেমন লাগছে? অসাধারণ। কেমন বানানো? নি দারুণ। আর এই 5 টাকার, মাত্র 5 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ওনার কাছে এই মালপোয়া। ওই 5 টাকার বিনিময়ে এত ভালো জিনিস পাওয়া যাচ্ছে, আর কি লাগে। অনেক সুন্দর এসেছে। মানে এখানে যে তুমি মাঝে মাঝে শুনলাম তুমি আসো এখানে, প্রতিদিনের কাস্টমার, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন ঝাল খাও, ঝালের পরে একটা কি এরকম পিঠেও খেয়ে নাও মুখ ঠিক করার জন্য? খেতে তো হয়, মানে একটু ম্যানেজ হয়ে যায় জিনিসটা, ঝাল মিষ্টি দুজনে একসাথে, তার জন্য ভালো লাগে। কোয়ালিটি অনেক সুন্দর, 5 স্টার। আপনাদের দেখালাম আমরা কেন থেমে গিয়েছিলাম তার বিস্তারিত। শীত আসতে না আসতেই কিন্তু বিক্রি শুরু হয়েছে জলপাইগুড়ি মাহুতপাড়ায় নানান ধরনের পিঠে, সাথে রয়েছে চপ পাকোড়াও, তাও দাম মাত্র 5 টাকা পিস। আসুন দেখুন এবং উপভোগ করুন স্বাদ। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।